শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের 174 পৃষ্ঠার এই অনুশীলনী কাজ আছে। সেই অনুশীলনী কাজে 1 নম্বরে যেটা বলেছিল, ছক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তি সহ উপস্থাপন করো। বন্ধুরা, এখানে তোমাদেরকে প্রশ্নটা বলেছে, তোমরা দেখে নিবে এভাবে যুক্তি সহকারে এই যে সংখ্যাগুলো আছে এটা যুক্তি সহকারে তোমাদেরকে উপস্থাপন করতে বলেছিল। তাহলে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি দেখি। ক্রমিক নং এতে এই নাম্বার দেওয়া আছে, এখানে বীজগণিতীয় রাশি দেওয়া আছে 15 = x + 5। এখানে চলক হলো x। তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো চলক। এখন সমীকরণ হলে আমাদেরকে টিক দিতে বলছে যদি সমীকরণ হয়। এখন সমীকরণ কিনা সেটা আমরা দেখব। x এখানে চলক হয়েছে x চলকের নির্দিষ্ট মান যদি আমরা একটা বসাই, দেখো এখানে x এই যুক্তি দেখাতে বলেছে, কারণ এটা একটি সমীকরণ তাই টিক দিবে। এখন কি রকমের হয়েছে যুক্তি দেখাবো। x + 5 = দেওয়া আছে 15। তাহলে x এর কি মান আসে দেখো, এখানে আছে কি প্লাস, তাহলে x সমান হবে এই 10 আসবে সোজাসুজি। এটা প্লাস আছে সোজাসুজি মাইনাস হবে, কিন্তু এখানে যদি ভাগ থাকে, যদি ভাগ থাকে তাহলে কিন্তু 3 হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে 10 যদি হয়, x এর মান যদি 10 হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে যে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে। তাহলে এটা একটি সমীকরণ। x সমান যদি আমরা কি পাই 10 পাই, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি হচ্ছে, একটি সমীকরণ হচ্ছে। এবারে আসি আমি বি নাম্বার, y - 6 লেস দ্যান কি লিখেছে, অর্থাৎ y - 6 ছোট হবে, এই 3 বড় হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে চলক আছে y, কিন্তু সমীকরণ হচ্ছে না। তার কারণ কি, এইখান থেকে এই যে লেস দ্যান দিয়ে বুঝাইছে যে 3 এর বিভিন্ন মান, অর্থাৎ y এর মান বিভিন্ন হয়। y এর মান একাধিক হবে বলে কি হবে না, সমীকরণ হবে না। তাহলে এটা কি করব, আমরা ক্রস দিয়ে দেব, অর্থাৎ চলকের মান হচ্ছে একাধিক, মানের জন্য সত্য হবে, একাধিক মানের জন্য সত্য হয়, তাই আমরা এটাকে নিতে পারছি না। এবার সি নাম্বারে যাই। সি নাম্বার কি লেখা আছে, এখানে কোনো চলক নেই, অর্থাৎ এটা ক্রস। এরপরে চলক যদি না থাকে সি নাম্বার, তাহলে কোনো অজ্ঞাত রাশি এখানে নেই। তাহলে অজ্ঞাত রাশি যদি না থাকে, চলক নেই, অজ্ঞাত রাশি নেই, এখানে কি চলক নেই, তাহলে আমার সমীকরণ হচ্ছে না। এখানে লিখতে হবে চলক নেই অথবা অজ্ঞাত রাশি নেই, তাহলে কি করা যাবে না, চলক নেই বা অজ্ঞাত রাশি নেই, তাই এটা কোনো সমীকরণ হচ্ছে না। আশা করি তোমরা প্রথম তিনটা দেখতে পারছো এবং বুঝতে পেরেছো। আমি এখন তোমাদেরকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো। আমি 3 a b c শেষ করেছি, এরপরে তোমাদের সি এর পরে ডি ই এফ এগুলো তুলবো এবং তোমাদেরকে সেগুলো আলাদা করে আবার দেখাবো। আমি একটু পরিষ্কার করে নেই, তোমরা এটা বুঝতে পেরেছো যে এটা কিভাবে হবে। এরপরে গুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে ব্যাস। তাহলে আমার
তারপরে যেটা আছে ডি নাম্বারে তোমাদের লিখছে ডি, তারপর লিখবো ই, তারপর লিখবো এফ, তিনটা করে করব। তাহলে ডি নাম্বারে লিখেছে জেড মাইনাস কত লিখেছে জেড মাইনাস 4 ইকুয়াল টু 0, জেড মাইনাস 4 ইকুয়াল টু 0 এটা লেখা আছে। তারপরের অঙ্কটা তোমার দেয়া আছে ডি এর পরে ই, তে লেখা আছে 4 ইনটু 3 ইকুয়াল টু 4 ইনটু 3 মাইনাস 12 ইকুয়াল টু 0। এফ নাম্বারে তোমাদের দেয়া আছে কি দেয়া আছে 2x প্লাস 3 ইকুয়াল টু x মাইনাস 15। এগুলো আমরা তুলে নিলাম। তাহলে এখন আমরা যেটা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছি প্রথমটার চলক আছে z, আমরা লিখে নেই এটা কোনো চলক নেই, অর্থাৎ এখানে লিখব নেই। পরেরটার চলক আছে x। তাহলে আমরা চলক দেখলাম। সমীকরণ, এখানে সমীকরণ হয় z এর মান আসে, দেখো z এর একটি মান আছে, তাহলে এটা একটা সমীকরণ হবে। কি আছে z চলকের নির্দিষ্ট মান আছে, z সমান 4 যদি হয় সেটা তোমরা পরিবেশ করতে পারো। যদি 4 হয়, z এর মান যদি 4 হয় তাহলে 4 4 0। 4 হলে কি হয় একটি সমীকরণ হয়। এটা কারণ বসাবো, অর্থাৎ এটা একটি টিক দিয়ে দেবে। তাহলে কারণটা তোমরা বুঝতে পেরেছো কিনা? z চলকের নির্দিষ্ট মান আছে, অথবা 4 এর জন্য 4 হলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে এটা কি একটি সমীকরণ। এখানে যখন এটা নেই তাহলে এখানে খরচ হবে, আর চলক না থাকলে আগেই লিখে দিয়েছিলাম চলক বা অজ্ঞাত রাশি নেই, তাহলে এটা কোনো সমীকরণ হবে না। পরে যেটা পাচ্ছি সেটাই এটা আছে। এবার দেখি এখানে কিভাবে এটাকে সমাধান করা যায়। তাহলে এখানে চলকের নির্দিষ্ট মান, অর্থাৎ নির্দিষ্ট মান একটা পাবো x এর মান। দেখো এখানে কিভাবে হয়, অঙ্কটা আমরা করে নিতে পারি। তোমাদের যদি মনে হয় যে এখানে যেটা আছে 2x প্লাস 3 সমান x মাইনাস, এটা এখন লিখতে পারি এবার থেকে বসে নিয়ে আসো 2x মাইনাস x সমান এখানে আছে কি মাইনাস আছে 3 মাইনাস 15 x is equal to হয় মাইনাস 18। তাহলে x এর মান কিন্তু আমরা পাই কত মাইনাস 18। মাইনাস 18 যদি হয় তাহলে কি হবে একটি ওই পক্ষে এখানে যদি x এর মান আমি মাইনাস 18 ধরি তাহলে এটা সমীকরণ হবে, অর্থাৎ তখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হবে সমান হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে। একটু পরিষ্কার করে নেই। ডি ই এফ শেষ করলাম। এরপরে আমরা এফ এর পরে কি আছে তা তোমাদের অবশ্যই জানা আছে। এফ থেকে এফ এর পর যেগুলো আছে সেগুলো আমরা দেখব। তাহলে এফ এর পরে তোমরা পাচ্ছ কি জি, তারপর এইচ, তারপর আই। জি এইচ আই এগুলোকে তুলবো। এখানে প্রথম কি আছে আমি বইটা নিয়ে নিই তার সুবিধা হবে। এখানে আছে y প্লাস 25
y plus 25 equal to না 25 greater than লিখেছে greater than to 30 greater than 30 এরপরে যেটা লেখা আছে সেখানে আছে 8 minus x equal to 11 তারপর আই নাম্বারে যেগুলো আছে সেটা হলো 20 minus 10 minus 5 এখানে ইকুয়াল টু নিচে দিয়ে দেই 3 into 5 এগুলো আছে আমাদের সমীকরণ। এই অবস্থায় আমরা যেটা পাচ্ছি এটা বীজগণিতের রাশিগুলো লিখে নিলাম। দেখো প্রথমটাই যেটা আছে সেটা y আছে চলক, পরেরটায় x আছে চলক, পরেরটায় কোনো চলক নেই। তাইলে আমরা প্রথম যেটা পাইছি যে নম্বরে y চলক, কিন্তু চলক যুক্ত বৃহত্তর চিহ্নের যদি এটা লিখি একাধিক সেই আগের মতন, তাহলে এখানে এই চিহ্নটা থাকার কারণে এটা কিন্তু সমীকরণ হচ্ছে না। কারণ হচ্ছে একাধিক y এর মান একাধিক হলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। পরেরটাই দেখা যাচ্ছে কি যেটা আছে সেটা হলো x, এখানে আমরা মান একটা পাবো নিশ্চিত, তার কারণ x এর মান যদি -3 নেই তাহলে x -3 হলে কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান হয় এবং একটি সমীকরণ হয়। এরপরেটা দেখো কোনো চলক নেই, যখন চলক নেই তখন আমাদের এগুলো চলক নেই, তাই আমরা এটার কোনো কি পাচ্ছি না, আমরা কোনো সমীকরণ পাচ্ছি না। বন্ধুরা এরপরে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্য আবার একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে, একটু লাইনে থাকা, একটু অপেক্ষা করা, বোঝার মতো চেষ্টা করা। আচ্ছা, তো এবারে কি আসতেছে, প্রথম যে, তারপরে তোমরা পাচ্ছ কে, তারপরে হলো এল, এগুলো আমাদের এখানে আছে। তাহলে যেতে তোমার কি দেয়া ছিল, দেখো এখানে আছে 0, এখানে 5 ইকুয়াল টু লিখেছে 5, পরে কে তে লিখেছে 15, y ইকুয়াল টু 45, পরেরটা লিখেছে 7 ইকুয়াল টু 11 into 2x into x, সরি এখানে লেখা যাচ্ছে না, এখানে ইনটু না প্লাস x নিচে লিখে দিলাম। তাহলে প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আই নাম্বার, এখানে কোনো কি নেই, কি নেই, চলক নেই। আর চলক নেই বলে আমরা কি করব না, পারবো না, চলক নেই বলে সমীকরণ হচ্ছে না, সমীকরণ হবে না। আচ্ছা, এরপরেটা কিন্তু আছে 15y, এখানে চলক আছে y, তাহলে y এর মান কিন্তু আসে, আমরা পাবো যদি y এর মান 3 হয়। দেখো এটা যদি 3 হয় y এর মান, কিভাবে তোমরা বের করবে সেটা কিন্তু সহজ কথা, আমার দেখাই দেয়া লাগে না, কারণ তোমরা 6 এ পড়ো যেহেতু। y ইকুয়াল টু এখানে এসে পড়বে 4 5, নিচে হবে 15 দিয়ে এটাকে ভাগ করলে হয় 3, তাহলে y এর মান 3 হলে আমাদের এখানে কি হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়,
করো, এটা সমীকরণ হয়ে যায়। কেমন? এরপরে যেটা আসছে সেখানেও কিন্তু একটি চলক আছে x। x যদি চলক থেকে থাকে তাহলে আমরা কিন্তু এটাকে একটি রাশি পাই। তুমি যদি এটাকে ভাঙো তাহলে দেখা যাবে x ইকুয়াল টু হবে মাইনাস 15। 15 কি রকমের আসছে সেটা হলো তোমাদের দেখানোর পালা হয়ে যায়। তো -15 আসা পরে উত্তর। যদি তোমরা দেখতে চাও তা দেখাতে পারি। কিভাবে হবে একটু দেখাই নিই। 7 ইকুয়াল টু আছে কি 11 ইনটু 2 যোগ এখানে আছে x, বাদে আমি 7 লিখলাম ইকুয়াল টু এটা গুণ করি কত হয় 20 এত যোগ x। বা এখন তুমি x টা কই পাশে রাখো, এটাকে পাশে নিয়ে আসো, অথবা যেই করো না কেন 7 মাইনাস 22 ইকুয়াল টু x, বা এখানে হয় কত এই যে দেখো এখন 7 মাইনাস দিলাম -15 ইকুয়াল টু x। তাহলে এটা যদি হয় তাহলে কি হলো এটার মান হয়ে যাচ্ছে অর্থাৎ ঠিক। অর্থাৎ আমরা এটাকে বুঝবো যে এটা একটি সমীকরণ গঠন করা গেল। কেমন বন্ধুরা? সবাই ভালো থাকো আর সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো, এটাই কিন্তু প্রত্যাশা সবারই। আর যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা করবে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকে সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো। ওকে, গুড বাই।